আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, টেক ট্যাক চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চিপ সফটওয়্যার। তো ফ্রেন্ডস, এর পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে যে সফটওয়্যারটি সম্পর্কে বলেছিলাম এই সফটওয়্যারটি আসলে প্লে স্টোরে যদি আপনারা ডিওকেস লিখে সার্চ দেন তাহলে এই সফটওয়্যারটি পাবেন। আমি যদি সম্ভব হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমি সফটওয়্যারের লিঙ্কটি অবশ্যই দিয়ে দেবো। তো আপনাদের যেটি করতে হবে যে সফটওয়্যারটি অনেকগুলো লেভেল আছে, বিগিনার লেভেল, ইজি লেভেল, মিডল লেভেল, হার্ড লেভেল আছে, অ্যাডভান্স লেভেল আছে। তো দেখুন, এক্সপার্ট লেভেল, ক্যান্ডিডেট লেভেল। তো আমি অলরেডি কিন্তু এই লেভেলগুলো পার করে এসেছি, বিগিনার লেভেল, ইজি লেভেল, মিডিয়াম লেভেল, হার্ড লেভেল, অ্যাডভান্স লেভেল, এক্সপার্ট লেভেল আমি কমপ্লিট করেছি। আজকে যে লেভেলটি আমি শিখবো এই লেভেলে মূলত আমি লাইভ এসেছি, সেটি হচ্ছে ক্যান্ডিডেট মাস্টার লেভেল। এই লেভেলে আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আপনি পিং করবেন। আমি জানি না এক্সাক্টলি কি হবে, বাট আমি অবশ্যই পিং করার চেষ্টা করবো। তো দেখা যাক কি হয়। আশা করি নিশ্চয়ই ভালো ভালো লাগবে। তো এখানে যে ক্যান্ডিডেট মাস্টার লেভেল আছে এটি ওপেন হয়েছে, কারণ আমি এক্সপার্ট লেভেল অলরেডি কভার করেছি। তো ক্যান্ডিডেট মাস্টার লেভেলে খেলতে হলে আপনাকে কিভাবে পিং করতে হবে এটি মূলত আমি আজকে দেখাবো। তো অল্প কিছুক্ষণ সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো। তো ক্যান্ডিডেট মাস্টার লেভেলে দিলাম এবং প্লে বাটনে ক্লিক করলাম। তো দেখুন, গেমটি চলে এসেছে, চেস উইথ দ্য ক্যান্ডিডেট মাস্টার লেভেল। তো আমাকে হোয়াইট দিয়েছে এবং আমি দিয়ে স্টার্ট করলাম। 5 নাইট্রো 3 যে 96 খেলেছে। এখানে হচ্ছে আমি যদি রিলোকের ভেরিয়েবলে দেখতে যাই, বাট বিশপ d4 খেললাম, ইয়াকোপিনো নাই, সে হচ্ছে নাইট দিয়ে খেলেছে, মানে নাইট্রো f6 খেলেছে। তো নাইট্রো f6 এ মনে হয় আমার এই মনটাকে সে মূলত ট্র্যাক করতে চাচ্ছে, বাট আমি d4 খেলছি। সেক্ষেত্রে আমি একটা পঞ্চ এক্সারসাইজ করবো, 5 করে d4 এ সে বেক করবে। সেক্ষেত্রে একটা চেঞ্জ করার পর ওর ব্যাক লাইনে যাচ্ছে। সরি, ব্যাক লাইনে একটা এই মুহূর্তে এক্সাক্টলি যাচ্ছে না, কারণ হচ্ছে নাইট্রো এ আগে ডিফেন্ড করে, সেভাবে আসে, বাট গ্রাফিক তো এই জন্য আসে না। যাই হোক আর কি, সে আমাকে চেক দিয়েছে। সেক্ষেত্রে আমি বিশপ a6 ওপেন করলাম, চেক, ব্যাক চেক করবে, চেক করলে আমি নাইট্রো টেক করবো d7 এ। সেক্ষেত্রে চেক, আমি বিশপটাকে চেক করবো, বিশপ করে আমি নাইট্রো চেক করতে পারি, নাইট্রো চেক করতে পারি, বাট সেক্ষেত্রে যদি আমি চেক করি তাহলে আমি পন বাদশাকে চেক করলাম, সে রুকটি আমার সামনে চলে এসেছে, আরেকটি পন রেখে চেক করলাম, রুকটি চেক করবে, সে আমাকে রুকটি করতে চাচ্ছে, বাট আমি কনফার্ম করলাম। ওকে, আমার হাতে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে ফ্রেন্ডস, সেটি হচ্ছে আমি কিং সাইড ক্যাসেল করতে পারি, বাট আমি কুইন সাইড ক্যাসেল করব। আমি একটু অ্যাটাকিং খেলতে পছন্দ করি। সে আমাকে চেক দিয়েছে, বাট কোনো সমস্যা নেই, চেকটা আমি কিং সরে যাব ঘর। সে কিন্তু ক্যাসেল করেনি ফ্রেন্ডস, ক্যাসেল যেহেতু করেনি, বাট ক্যাসেল করেনি, সো এই জন্য আমি খুবই যেটি চেষ্টা করব সেটি হচ্ছে যে আমার পিসগুলোকে যাতে আমি কোঅর্ডিনেট রাখতে পারি। ওকে, সে আমাকে অ্যাটাক করার চিন্তা ভাবনায় আছে, বাট আমি এত সহজে তাকে অ্যাটাক করতে দিব না। আমি কুইন কুইন এক্সচেঞ্জ অফার করছি, সে এক্সচেঞ্জটি অ্যাকসেপ্ট করেছে। সো এই পজিশনে যদি আমরা পজিশনটাকে অ্যানালাইজ করি তাহলে হচ্ছে হোয়াইটের পজিশন তুলনামূলকভাবে ভালো, কেননা এই মুহূর্তে আমার রুকটাকে যদি আমি ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আমি ভালো খেলতে পারবো। ওকে, আমার একটা ফাইল আছে এই পজিশনে, আমার রুকটাকে আমি অ্যাক্টিভ করব। ওকে, এন্ড গেম এর মূল যে শর্ত সেটি আমাকে মেনে চলতে হবে, সেটি হচ্ছে যে আমার পিসগুলোকে যত দ্রুত সম্ভব অ্যাক্টিভ করা। পন টেক্স করেছে, আমি এই পন দিয়ে টেক্স করতে চাই।
সে আমাকে চেক দিতে যাচ্ছে, বাট সে যদি আমাকে চেক দেয় তাহলে সেটি আমার খুব একটা অসুবিধা কি করবে? না, এই মুহূর্তে করছে না, কেননা আমি আমার কিংটাকে খুব দ্রুত সেন্টারের দিকে নিয়ে আসবো। চেক, ওকে, নো ম্যাটার। সে পন পুশ করেছে, বাট সে পন পুশ করার মূল আইডিয়া হচ্ছে যে আমি যেন আমার নাইটটাকে ডেভেলপ না করতে পারি। বাট আমি চাইছি যে আমার নাইটটাকে খুব চমৎকার একটা পজিশনে নিয়ে যেতে এই মুহূর্তে। সে পন পুশ করেছে আমার নাইটটাকে, ওকে, আমি এটাকে ধরতে পারি। পন পুশ, আমি তাকে পিন করলাম এই মুহূর্তে। অবশ্যই সে চেক, আমি যদি পনটা টেক্স করি দেখি সে আরেকটা চেক দিতে পারে। নাইট টেক্স চেক, কিন্তু আমি চাচ্ছি যে আমার কিংটাকে খুব চমৎকার একটা পজিশনে নিয়ে যেতে, যাতে সে কোনোভাবে আমাকে চেক দিতে না পারে অন্তত। ঠিক আছে, আমি এখানে গেলাম, সে আবারও চেক দিয়েছে। ওকে, আমি পন পুশ কুইন এক ঘর নিয়ে গেলাম। ঠিক আছে, আমি পাস পন করার চেষ্টা করছি। যদি টেক্স করি তাহলে সেখানে নাইট চেক দিবে এবং আমার রুকটাকে নিয়ে নেবে। সো এই জন্য আমি টেক্স করব না এই মুহূর্তে, আমি অন্য ঘরে যাব। চেক, ওকে, আমি এখানে আসলাম। চেক দিলে সে পন পুশ, সে কি কোনোভাবে চেক দিতে পারে আমাকে এই মুহূর্তে? না, চেক দিতে পারে না, এই জন্য পুশ করলাম। সো ফ্রেন্ডস, আমি আগে ফার্স্ট অফ অল তার রুকটাকে নিয়ে নেব। ওকে, এই মুহূর্তে আমার পিস আপ রয়েছে, সে নাইট দিয়ে আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে, বাট যেটি এতটা সহজে হবে না, কেন আমি তাকে চেক দিব ফার্স্ট অফ অল। এখন তার স্কোয়ারটাকে খুব দ্রুত আমার লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে আমি তাকে মেট করতে পারি। সে চেক দিলে এখানে আসতে পারে, এই জন্য ওকে, আমি তাকে মেট ধরেছি আগে। চেক দিয়েছে, ওকে, এই ঘরে আসলাম যেহেতু কোনো চেক দিতে না পারে। আমার নাইটটা ধরা ছিল, আমার খেয়াল করা উচিত ছিল যে আমার নাইটটা ধরা। তো এই পজিশনে আমার খুবই বেটার আছে, বাট এখানে যদি যাই আবার মেট ধরি তাহলে কি করে, সে চেক দেয় আবার। সো ফ্রেন্ডস, আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাকে খুব দ্রুত তার নাইটটাকে টেক্স করতে হবে আগে, না হলে আমার আমাকে একটু কুইন প্রমোট করতে হবে ফার্স্ট অফ অল। যদি আমি কুইন প্রমোট করতে পারি তাহলে আমি খুব দ্রুতই উইন করতে পারবো, কেন তার যেহেতু একটি নাইট রয়েছে। তো যে কোনো মুহূর্তে যদি আমাকে একটা মানে ফ্রকে ফেলতে পারে তাহলে কিন্তু আমার পজিশনটা খুবই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, অন পুশ করলাম এবং কুইন কুইন প্রমোট করলাম। সো ফ্রেন্ডস, দেখুন যে কিভাবে ক্যান্ডিডেট মাস্টার লেভেল আমি উইন করেছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি কমেন্টস করে জানান, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। এবং সফটওয়্যারটি আসলে খুবই চমৎকার, কারণ এটা ইন্টারফেসটা খুবই চমৎকার। সো ফ্রেন্ডস, অলরেডি যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা নিত্য নতুন চেস সফটওয়্যার এবং চেস রিলেটেড বিভিন্ন অ্যানালাইসিস এবং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি কিন্তু কিছুদিন পরপরই হাজির হই। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি। যে আবারও বলছি, চ্যানেলটির নাম হচ্ছে চেস ইজ লাইভ চ্যানেল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।